হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা হরমোনের আরেকটা ক্লাসিফিকেশন করব। প্রথম একটা ক্লাসিফিকেশন আমরা পড়ছিলাম, আগে ভিডিওতে দেখলে পাবেন, লং ভিডিওতে, যে হরমোন অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল নেচার। আজকে আমরা পড়ব হচ্ছে হরমোন, ক্লাসিফাই হরমোন অ্যাকর্ডিং টু দেয়ার রিসিপ্টরের লোকেশন, অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার লোকেশন অফ দ্য রিসিপ্টর। লোকেশন অফ দ্য রিসিপ্টর বলতে বোঝায় যে হরমোনটা যে কাজ করে, সে সেলের ভিতরে ঢুকে যদি কাজ করে তাহলে সেলে তার বিভিন্ন জায়গায় কিছু রিসিপ্টর থাকে, যার মাধ্যমে সে সেলে এন্ট্রি নেয় এবং তার ফাংশনটা করে। এই লোকেশন অফ দ্য রিসিপ্টরটা মেইনলি আমরা তিন ভাগে ভাগ করি। তিন ভাগে। নাম্বার ওয়ান হচ্ছে সেল মেমব্রেন। সেলের যে মেমব্রেনটা আছে ওই জায়গাতে কিছু রিসিপ্টর কাজ করে, একদম সেলের বাইরে এটা। আর সেল মেমব্রেনের পরে সেকেন্ড যে জায়গাটা থাকে, সেল মেমব্রেনের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম। লোকেশনটা সাইটোপ্লাজমও থাকতে পারে। আবার সাইটোপ্লাজমে আরেকটা ফ্লোটিং জিনিস থাকে, যেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসেও থাকতে পারে রিসিপ্টর। তাহলে তিনটা জায়গায় থাকলো। একটা হচ্ছে অন দ্য সেল মেমব্রেন, ইন সাইটোপ্লাজম অ্যান্ড ইন নিউক্লিয়াস। এখন এটার আরেকটা জিনিসই চিন্তা করতে পারেন। অন দ্য সেল মেমব্রেন যেটা আছে সেটা হচ্ছে আউটসাইড দ্য সেল, সেলের বাইরে। সেল মেমব্রেনটা তো সেলের বাইরের অংশ, রিসিপ্টরটা তাহলে সেলের বাইরে থাকে। আর বাকি যে দুইটা আছে এটা আছে ইনসাইড দ্য সেল, সেলের ভিতরে। তার মানে এই যে বললাম, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার, আর পরের যে দুইটা অর্থাৎ হচ্ছে ইন দ্য সাইটোপ্লাজম অথবা ইন দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের ইন্ট্রাসেলুলার। তাহলে রিসিপ্টরটা পরীক্ষার প্রশ্ন এইভাবে আসতে পারে যে কোন হরমোনের ইন্ট্রাসেলুলার রিসিপ্টর আছে, তাইলে সেটা যদি আমাদের ওই সাইটোপ্লাজমের থাকে রিসিপ্টর, সেটাও ইন্ট্রাসেলুলার। যদি নিউক্লিয়াসে থাকে সেটাও কিন্তু ইন্ট্রাসেলুলার। এটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক হরমোন আছে, অনেক উদাহরণ আছে, এতগুলো আর বলবো না। সহজ করে যেটা আমাদের মনে রাখার জন্য প্রয়োজন সেটাই বলতেছি। নাম্বার ওয়ান হচ্ছে নিউক্লিয়াসে কারা থাকে। নিউক্লিয়াসে থাকে হচ্ছে থাইরয়েড হরমোনের যে রিসিপ্টরটা, সেটা থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন বলতে এখানে বোঝাচ্ছি আমি T3 আর T4। টিএসএইচ কিন্তু না। টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু থাইরয়েড হরমোন না, এটা অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন। এটার যে আমাদের রিসিপ্টরটা সেটা থাকে হচ্ছে সেল মেমব্রেনে, যেটা আসলে এক্সট্রা সেলুলার। তাহলে হ্যাঁ, তাহলে একটাই শুধু মনে রাখবো, নিউক্লিয়াসে থাকে হচ্ছে থাইরয়েড হরমোন। আর সাইটোপ্লাজমে কে থাকে? সাইটোপ্লাজমে থাকে হচ্ছে স্টেরয়েড হরমোন। কি বললাম? সাইটোপ্লাজমে থাকে হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের ওই যে আমরা মনে রাখছিলাম আগেই যে যতগুলা সেক্স হরমোন আছে, এন্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, সবই হচ্ছে স্টেরয়েড হরমোন। আর এছাড়া হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো ছিল, অ্যাড্রেনাল কর্টেক্সে কারা কারা ছিল জানো? অ্যাড্রেনাল কর্টেক্সে ছিল হচ্ছে অ্যালডোস্টেরন, কর্টিসল, এই ধরনের যে হরমোনগুলো ছিল এগুলা। এছাড়াও রেটিনোইক অ্যাসিড, যেটাকেও বলছিলাম একটা স্টেরয়েড নিউক্লিয়াসযুক্ত হরমোন, তাহলে রেটিনোইক অ্যাসিডটাও এর মধ্যে পড়বে। তারপরে ছিল হচ্ছে আমাদের ওই যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন D3, অর্থাৎ হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। এরা হচ্ছে আমাদের ওই হরমোনগুলো যাদের স্টেরয়েড নিউক্লিয়াস থাকে। তার মানে এরা কোথায় থাকবে? এরা সাইটোপ্লাজমে থাকবে, এদের রিসিপ্টরটা সাইটোপ্লাজমে থাকবে আর কি। তাহলে আমরা স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন, এই দুইটা হরমোনের নিউক্লিয়াসটা পাবো হচ্ছে, এই দুইটা হরমোনের রিসিপ্টরটা পাবো হচ্ছে ইনসাইড দ্য সেল। আর বাকি যত হরমোন আছে, অর্থাৎ প্রোটিন হরমোন যতগুলো আছে, পেপটাইড হরমোন যা আছে, বাকি সমস্ত হরমোন, ক্যাটাকোলামাইন, এভরিথিং যা কিছু আছে, এদের রিসিপ্টরটা থাকবে হচ্ছে কোথায়? এদের রিসিপ্টরটা থাকবে হচ্ছে আমাদের আউটসাইড দ্য সেল অথবা সেল মেমব্রেনে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় আসে বলতে হচ্ছে ভাইবার কোশ্চেন হতে পারে ফার্স্ট প্রফের জন্য। আর যারা এন্ডোক্রাইন নিয়ে পড়াশোনা করতেছেন তাদের তো এটা ডিটেলস জানতে হবে। যারা রেসিডেন্সি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। যারা FCPS মেডিসিনে দিতে যাচ্ছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর যেহেতু সেক্স হরমোন রিলেটেড, এরা গাইনির জন্য ইম্পর্টেন্ট। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবং খুব একটা কিন্তু কঠিন না। আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি একদম শর্ট করে। মেইনলি মনে রাখতে হবে যে তিন ধরনের রিসিপ্টর থাকে। নাম্বার ওয়ান হচ্ছে আউটসাইড দ্য সেল, যেটা সেল মেমব্রেনে, সাইটোপ্লাজমে এবং নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে থাকে হচ্ছে থাইরয়েড হরমোন T3 T4 এর রিসিপ্টর। আর নিউক্লিয়াসে থাকে হচ্ছে হলো আমাদের সেক্স হরমোন যেগুলো আছে, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। তারপরে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো আছে, মানে হচ্ছে স্টেরয়েড যত হরমোন আছে সবগুলাই। অ্যাড্রেনাল কর্টেক্স হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন, তারপরে আছে হলো কর্টিসল, আর হচ্ছে আপনার ধরেন রেটিনোইক অ্যাসিড, 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল বা ক্যালসিট্রায়ল, এরা থাকে হচ্ছে হলো সাইটোপ্লাজমে। আর ইহা বাদে যত হরমোন আছে তারা সবাই হচ্ছে
আউটসাইড দ্য সেল বা সেল মেমব্রেন রিসিপ্টর থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এইটুকুই আজকে আলোচনা, এবং আশা করি বুঝছেন সবাই। ধন্যবাদ।